সুরজিতের গান, গল্প ও কবিতার আসরের নিবেদন রামকৃষ্ণ ও সমকালীন সংবাদপত্র। ভাষ্যপাঠে সুরজিৎ দাস, শ্যামাসঙ্গীত নিবেদনে সঞ্জীবন রায় ও দক্ষিরাম দা। বাঁশিতে ধ্রুবভর, পরিচালনা ও তথ্য সংগ্রহে সুরজিৎ দাস। কৃতজ্ঞতা স্বীকার উদ্বোধন পত্রিকা ও গুগল তথ্য ভান্ডার। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে, কথা রবে, কথা রবে মা। জগতে কলঙ্ক রবে। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে। ভালো কি বা মন্দ কালি অবশ্য এক দাঁড়াইবে। ভালো কি বা মন্দ কালি অবশ্য এক দাঁড়াইবে। সাগরে যার বিছানা মা, শিশিরে তার কি করিবে মা। শিশিরে তার কি করিবে মা। জগতে কলঙ্ক রবে। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ঠাকুর কোনোদিনও তথাকথিত সেলিব্রিটি হতে চাননি। তিনি ছিলেন প্রচার বিমুখ। তৎসত্ত্বেও দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকা সহ তদানীন্তন বেশ কিছু পত্রিকা তার আধ্যাত্ম বোধ সম্পর্কে জনমানসে বারবার প্রকাশ করেছে। 28 মার্চ 1875 সাল দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকা তাদের একটি সংখ্যায় প্রকাশ করলেন, "We met one, a sincere Hindu devotee, not long ago, and were charmed by the depth, penetration and simplicity of his spirit." এরপর 20 ফেব্রুয়ারি 1876 সালে ওই পত্রিকাতেই আবার প্রকাশ হয় রামকৃষ্ণ, a Hindu devotee known as a Paramahansa, now living at Dakshineshwar, is a remarkable man and appears to have attained an extraordinary elevation of moral character and spirituality. শুধুই কি দ্য ইন্ডিয়ান মিরর এই পত্রিকাটি ছাড়াও তদানীন্তন বেশ কয়েকটি সংবাদপত্রে ঠাকুরকে কেন্দ্র করে অসংখ্য সশ্রদ্ধ রচনা প্রকাশিত হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য দ্য সানডে মিরর, দ্য নিউ ডিসপেনশন, ধর্মতত্ত্ব, সুলভ সমাচার প্রভৃতি। এসব লেখার কথা ঠাকুরের কর্ণগোচর হয়েছিল। প্রতিক্রিয়ায় তিনি কেশবচন্দ্র সেনকে একদিন বলেছিলেন, আমার নাম কাগজে প্রকাশ করো কেন, বই লিখে
খবরের কাগজ লিখে কারোকে বড় করা যায় না। ভগবান যাকে বড় করেন, বনে থাকলেও তাকে সকলে জানতে পারে। আমি মান্যগণ্য হতে চাই না। ঠাকুরের এই প্রচার বিরোধী মনোভাবের কথা হয়তো শুনেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বিখ্যাত ঔপন্যাসিক ও প্রবন্ধকার তো বটেই, তার উপরে আবার সে সময় বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকও ছিলেন তিনি। তিনি একবার তার ডেপুটি ম্যাজিস্ট্রেট বন্ধু অধরলাল সেনের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। দিনটি ছিল 6 ডিসেম্বর 1884। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তাদের মধ্যে সেখানে সাক্ষাৎ ও কথাবার্তা হয়। কথাবার্তা চলার সময় বঙ্কিমচন্দ্র ঠাকুরকে প্রশ্ন করেন, মহাশয়, আপনি প্রচার করেন না কেন? উত্তরে ঠাকুর হাসতে হাসতে বলেন, প্রচার ওগুলো অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব, প্রচার তিনিই করবেন। তিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না। 11 মার্চ 1885 ঠাকুর আমন্ত্রিত হয়ে এসেছেন বিখ্যাত নট ও নাট্যকার ভক্ত গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে। তখন রাত্রি প্রায় 9টা। বলরাম বসুর বাড়ি থেকে সরাসরি এখানে এসেছেন তিনি। গিরিশবাবু তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার পদধূলি মাথায় নিলেন। তারপর তাকে নিয়ে সোজা দোতলার বৈঠকখানার ঘরে চলে গেলেন। শ্রীম কথামৃতে লিখেছেন, আসন গ্রহণ করতে গিয়ে ঠাকুর দেখিলেন একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়ীদের কথা, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, তাই অপবিত্র তাহার চক্ষে। তিনি ইশারা করিলেন ওখানে যাতে স্থানান্তরিত করা হয়। কাগজখানা সরানো হবার পর তিনি আসন গ্রহণ করিলেন। উপরোক্ত বিবরণ থেকে সমকালীন সংবাদপত্রগুলি সম্পর্কে ঠাকুরের মনোভাব স্পষ্ট অনুধাবন করা যায়। তিনি নিজের সম্পর্কে প্রচার বিমুক্ত ছিলেনই, তাছাড়াও বৈষয়িক ও অশুদ্ধ ভাবের চর্চার কারণে ওই মাধ্যম সম্পর্কে ছিল তার ঘোরতর অনীহা। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শুনলেন প্রচার বিমুখ ঠাকুর রামকৃষ্ণের কথা, শুনলেন সংবাদপত্র সম্পর্কে তার অনীহার কথা। নমস্কার। রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত, আমি আর নই তো রাজি শূন্য হাতে ভুলতে অবিরত, এই তো আমার ব্রত, আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি যা পেয়েছি জীবন ভরে, উঠল না তাই হৃদয় ভরে, যা পেয়েছি জীবন ভরে, উঠল না তাই হৃদয় ভরে, এখন এমন কিছু চাই মজা, এমন কিছু চাই মজা, চিরদিনের মতো, এই তো আমার ব্রত,
আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি। এই তো আমার ব্রত। আমি কুহক মোহে ভুলে ভুলে দাগ কেটেছি জলে। পান করেছি বিষয়ে মধু শান্তি পাবো বলে, সুখ শান্তি পাবো বলে। আমি কুহক মোহে ভুলে ভুলে দাগ কেটেছি জলে। পান করেছি বিষয়ে মধু শান্তি পাবো বলে, সুখ শান্তি পাবো বলে। আজ জীবন ভরা ভুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি। জীবন ভরা ভুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি। এখন তোমার কৃপায় অমৃত হোক, এখন